কি ভিউয়ার্স, বাজারে বিভিন্ন ধরনের রাউটারের সিরিজ নিয়ে কনফিউশন অবস্থায় আছেন? কোনটা নেবেন ভাবছেন? এন সিরিজ, এসি সিরিজ নাকি এক্স সিরিজ? সবগুলো রাউটারের কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটাই হতে পারে আপনার জন্য পারফেক্ট। তো চলুন আজকে আনবক্সিং করি টিপি-লিঙ্কের আর্চার AX50। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আজিম খান, এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং টিপি-লিঙ্কের পক্ষ থেকে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথেই থাকছি। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে রিভিউ আনবক্সিং শুরু করা যাক। ভিউয়ার্স, আনবক্সিং করার পরে আমরা যেটা পেলাম একটি ব্ল্যাক কালারের রাউটার। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পশ লেভেলের রাউটার, বোঝাই যাচ্ছে লুক দেখে। একটি অ্যাডাপ্টার 12 ভোল্টের 3 পিন সহ, যেহেতু একটু হাই রেঞ্জের রাউটার তাই সম্ভবত 3 পিন দিয়েছে টিপি-লিঙ্ক থেকে। কুইক ইনস্টলেশন গাইড এবং একটি ল্যান কেবল। তো চলুন ভিউয়ার্স, রাউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কথা বলি। প্রথমে রাউটারের আউটলুক গুলো দেখিনি। আউটলুকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টিপি-লিঙ্কের একটা লোগো দেওয়া আছে চমৎকার, যেটা এটাকে আরও পশ করে তুলেছে। এলইডি ইন্ডিকেটরগুলো এখানে নিচে ইন্টেলের একটা লোগো দেওয়া আছে, যেহেতু এটার চিপসেটটা আপনার ইন্টেল থেকে দেয়া, মানে ইন্টেলের চিপসেট ইউজ করা হয়েছে। আর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি হলো আপনার 1 পোর্ট দেওয়া আছে, একটি ল্যান পোর্ট দেওয়া আছে 4টি। অবভিয়াসলি যেহেতু এক্স সিরিজের রাউটার, ওয়াইফাই 6, অবভিয়াসলি গিগাপোর্ট সবগুলোই অন এবং ল্যান। পাওয়ারের অ্যাডাপ্টারের একটি পোর্ট দেখতে পাচ্ছি, পাওয়ার অন অফ বাটন আছে। একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে যেটা USB 3। একটি WPS এবং ওয়াইফাই বাটন দেওয়া আছে, যেটার মাধ্যমে WPS এবং ওয়াইফাই অন অফ করা যাবে। রিসেটের জন্য একটা ছিদ্রর মতো দেওয়া আছে, যেটার মাধ্যমে রিসেট করা যাবে। এবং এলইডি লাইট অন অফ করার একটা বাটন দেওয়া আছে, মানে আপনি চাইলে আপনার এলইডিগুলো যে কোনো সময় আপনি চাইলে অন অফ করে রাখতে পারবেন। আর দেখতে পাচ্ছি এন্টিনাগুলো 4টে এন্টিনা দেওয়া আছে। এন্টিনার লুকগুলো দেখতে পারেন আপনারা, একটু আনকমন স্কোয়ার শেপের এন্টিনাগুলো, যেটাকে রাউটারটাকে আরও পশ করে তুলেছে। হ্যাঁ, এছাড়া আরও দেখতে পাচ্ছি আমরা ওয়াল মাউন্টিং করানোর জন্য 2টো পোর্ট দেওয়া আছে, চাইলে আপনি এটা হ্যাং করেও রাখতে পারবেন গাইস। যে ভেন্টিলেশন, নিচে আরও ভেন্টিলেশনের জন্য দেওয়া আছে পোর্টগুলো, মানে এটা খুব ভালো এয়ার পাস করতে পারবে রাউটারের মাধ্যমে। গাইস, রাউটারটা সব দিক থেকে একটি প্রিমিয়ার লুক, যেহেতু AX50 হলো 3000 Mbps এর একটি রাউটার, তো অবভিয়াসলি এটা একটা প্রিমিয়াম লুক তো আসতেই হবে। 3000 Mbps এর রাউটার বাজারে খুব বেশি অ্যাভেলেবেল নেই। টিপি-লিঙ্কের 3000 Mbps এর AX50 রাউটারটি আপনার ওয়াইফাই 6 সিরিজের নতুন সংযোজন, খুব বেশি দিন হয়নি মার্কেটে এটা এসেছে। আপনারা দেখতে পারেন ওয়াইফাই 6। তো ভিডিওর শুরুতে আমি যেটা বলতেছিলাম আপনাদের সবাইকে, আসলে কি কিনবেন আপনি? এন সিরিজের রাউটার কিনবেন নাকি এসি সিরিজের রাউটার কিনবেন নাকি AX সিরিজের রাউটার কিনবেন? কোনটা আপনার জন্য পারফেক্ট? কিভাবে বুঝবেন আপনি যে কোনটা? তো এন সিরিজ, এসি সিরিজ এবং AX সিরিজের কনফিউশনগুলো আজকে দূর করে দিব ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। AX সিরিজের কি গুণাগুণ বেশি থাকতেছে এসি সিরিজের থেকে, সেগুলো নিয়ে আলোচনা করব রাউটারটি রিভিউ করতে করতে। তো গাইস, সফটওয়্যার নিয়ে শুরু করি। যেহেতু AX সিরিজের রাউটার, কি বেশি দেয়া থাকতেছে এসি সিরিজের রাউটারের থেকে? প্রথমেই যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হলো OFDMA। এটি একটি ওয়াইফাই 6 সিরিজের রাউটারের একটা নতুন সংযোজন বলা যায়। OFDMA এর মাধ্যমে কি হবে? OFDMA ফিচারটা আপনাকে কি স্পেশাল প্রোভাইড করবে? OFDMA ফিচারটা আপনার ওয়াইফাই 5-এ যেটা ছিল সেটা হলো, ধরুন একটি ট্রাক একটি রাস্তা দিয়ে যাচ্ছে, সে একবারই প্যাকেট পৌঁছাচ্ছে, আবার রিসিভ করে আবার এইভাবে পৌঁছাচ্ছে, মানে অপর প্রান্তে পৌঁছে দিচ্ছে। OFDMA ওয়াইফাই 6-এ যেটা অ্যাড করেছে নতুন, সেই একই ট্র্যাক মাল্টিপল প্রোডাক্ট নিয়ে, মাল্টিপল প্যাকেট নিয়ে আপনার ডিভাইসকে থ্রু করবে, মাল্টিপল ডিভাইসকে থ্রু করবে এবং মাল্টিপল ডিভাইস থেকে আবার যখন ট্র্যাকটি মাল্টিপল প্যাকেট নিয়ে আপনার রাউটারের রিসিভ করবে।
এটা হলো OFDMA এর স্পেশাল ফিচার, যেটা ওয়াইফাই 5-এর চেয়ে বেশি। অর্থাৎ আপনি আগের যে OFDMA ওয়াইফাই 5-এ যেটা ছিল সেটার থেকে 11% ফাস্টার আপনার OFDMA ওয়াইফাই 6। এরপরে আসি আরেকটা ফিচার নিয়ে, সেটা হলো MU এবং MIMO। MU-MIMO কিন্তু N সিরিজ এবং ওয়াইফাই 5 সিরিজের সবগুলোতেই মানে AC সিরিজ সবগুলোতেই পাওয়া যায়, কিন্তু ওয়াইফাই 6-এ এক্সট্রা কি দিচ্ছে, এটা হলো আপনার 8x8, মানে একই সাথে 8টা ডিভাইসের সাথে ও একই সাথে সিমুলটেনিয়াসলি ডাটা আদান প্রদান করতে পারবে। মানে একই সাথে 8টা ডিভাইসকে মাল্টিপল প্যাকেটও থ্রু করতে পারবে এবং মাল্টিপল প্যাকেটও রিসিভ করতে পারবে। এটা হলো ওয়াইফাই 6-এর MU এবং MIMO সুযোগ সুবিধা। মানে একই সাথে আপলোড এবং ডাউনলোড লিঙ্ক UL মেথডের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারবে ওয়াইফাই 6-এ। এরপরে যে ফিচারটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো QAM। ওয়াইফাই 5-এ QAM ছিল 256 এবং ওয়াইফাই 6 যেটা হবে সেটা হলো 1024। অর্থাৎ আপনার QAM বেশি থাকলে কি হলো, আপনার রাস্তাটা প্রশস্ত হলো, বেশি ডাটা আদান প্রদান করতে পারলো সিমুলটেনিয়াসলি। এরপরে আরেকটা যেটা ওয়াইফাই 6-এর এক্সট্রা ফিচার নিয়ে কথা বলবো আমি, সেটা হলো আপনার চ্যানেল। ওয়াইফাই 5-এ আমাদের চ্যানেল ছিল আপ টু 80 মেগাহার্টজ এবং ওয়াইফাই 6-এ যেটা হয়েছে সেটা হলো 160 মেগাহার্টজ, অর্থাৎ ডাবল হয়ে গিয়েছে। ডাবল হওয়াতে কি হবে, মনে করেন যে একটি রাস্তা আপনি অন ওয়েতে যাচ্ছেন, গাড়ি আসতেছেও অন ওয়েতে, যাচ্ছেও অন ওয়েতে, তাহলে কি হবে, ট্রাফিকটা বেশি হবে। এক্ষেত্রে আপনার ডাটা আদান প্রদান অতটা স্মুথ হবে না। ওয়াইফাই 6-এ হয়েছে কি, ডাবল রাস্তা হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার রাস্তাটা প্রশস্ত হয়েছে, ডাবল হয়ে গিয়েছে, এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক রাস্তা দিয়ে আসছে। এতে কি হলো, আপনার ডাটা আদান প্রদানটা স্মুথ হলো। এটা হলো আপনার ওয়াইফাই 6-এর এক্সট্রা ফেসিলিটি আপনি পাচ্ছেন, যেটা ওয়াইফাই 5-এ ছিল না। QAM-এর আর একটা এক্সট্রা ফেসিলিটি বলতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। QAM হলো কি, আপনার হেল্প করবে আপনার ডিভাইসকে, মানে আপনার রাউটার এবং ডিভাইসকে কানেক্ট করতে ডেন্সলি পপুলেটেড এরিয়ায়। যেমন আপনি একটা বড় এরিয়াতে, একটা হল রুমে আপনারা সবাই ওয়াইফাই যখন ইউজ করবে তখন এটার সিগন্যাল পেতে সমস্যা হবে। ওয়াইফাই 5 হতে পারে বা N সিরিজের ক্ষেত্রে সিগন্যাল পেতে সমস্যা হতে পারে, কিন্তু QAM যখন আপনার ডিভাইসে দেয়া থাকবে তখন আপনার কি হবে, আপনার ডেন্সলি পপুলেটেড এরিয়াতেও আপনি স্মুথ সিগন্যাল পাবেন। এরপরে আর একটা এক্সট্রা ফেসিলিটি যেটা ওয়াইফাই 6-এ দেওয়া হয়েছে সেটা হচ্ছে BSS কালারিং। BSS কালারিং কী হবে, আমরা যখন N সিরিজের রাউটার ইউজ করতেছিলাম 2.4 গিগাহার্টজের সিগন্যাল চারোদিক থেকে অনেক বেশি হয়ে যাচ্ছিল। চারোদিক থেকে বেশি হয়ে যাওয়ার কারণে ওয়াইফাই 5-এর আবির্ভাব আসছে, মানে 5 গিগাহার্টজের সিগন্যালটা আসছে আপনাকে বেটার কানেকশন দেওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে কি, আপনি যখন আপনার মোবাইল দিয়ে সার্চ দিবেন দেখবেন 5 গিগাহার্টজেরও অনেকগুলো চ্যানেল এখন হয়ে গেছে। তার মানে কি, সিগন্যালগুলো মানে জ্যাম হয়ে যাচ্ছে, ও অনেক বেশি সিগন্যাল হচ্ছে, ডিভাইসগুলো কনফিউজড হয়ে যাচ্ছে যে রিসিভ করতে বা করতে একটা ল্যাগিং চলে আসতেছে। তো ওয়াইফাই 6-এ যখন BSS কালারিং দেওয়া থাকবে তো আপনার নেটওয়ার্কিং যে ইনভায়রনমেন্টটা ওইটা বেটার করতে আপনাকে আরও সহযোগিতা করবে। এটা হলো BSS কালারিংয়ের একটি সুবিধা। এরপরে ওয়াইফাই 6-এর মানে আমাদের AX50-তে এক্সট্রা যে ফেসিলিটি দেওয়া আছে সেটা হলো আপনার ভাস্ট হোম কেয়ার সিকিউরিটি, যেটা আপনি অন্যান্য রাউটারে আপনি যদি গুগলে যান, গুগলের ওয়াইফাইতে যান অথবা অরবিতে যান, যেগুলোতে আর কি আপনার হয়তো কিনে নিতে হবে, কিন্তু আমাদের AX50 এই রাউটারটাতে টিপি লিঙ্ক এটাকে ফ্রি করে দিয়েছে। মানে ভাস্ট হোম কেয়ারের মধ্যে কি থাকতেছে, আপনাকে একটা আপনার প্যারেন্টাল কন্ট্রোলটা থাকতেছে রোবাস্ট, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার ডিভাইসগুলোকে প্রায়োরিটাইজ করে রাখতে পারবেন, কোনটা কতটুকু ডিভাইসে কতটুকু দেবেন, এগুলো আর কি। এই ধরনের কিছু সুযোগ সুবিধা আপনার ভাস্ট হোম কেয়ারের মধ্যে থাকতেছে। আর থাকতেছে একটি হলো আপনার অ্যান্টিভাইরাস দেওয়া আছে, যেটা সম্পূর্ণ ফ্রি। অ্যান্টিভাইরাসটি আপনার ম্যালওয়্যার ফাংশন, আপনি হয়তো কোনো নতুন পপ আপ হয়ে আপনি কোনো সাইট ভিজিট করতে গেলেন, সেখানে হয়তো পপ আপ চলে আসছে, সেই পপ আপগুলোতে কোনো ভাইরাস থাকতে পারে, অথবা আপনার ব্যাংকের কোনো ডাটা থাকতে পারে, আপনি হয়তো ডিভাইসগুলো সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন থাকতে পারেন, অথবা আপনি হয়তো IP ক্যামেরা ইউজ করতে পারেন বা ক্যামেরা ইউজ করতে পারেন আপনার রাউটার দিয়ে। সেই রাউটারের ক্যামেরা হোক বা আপনার ডাটা হোক, এটা সংরক্ষিত করতে মানে আপনার সুরক্ষা দিতে আপনার এই যে অ্যান্টিভাইরাসটা সহায়তা করবে, যেটা এই রাউটারের মধ্যে ফ্রি দেওয়া আছে। আর রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল নিয়ে যেটা বলতেছিলাম, অ্যাডভান্স লেভেলের প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া আছে আমাদের AX50-তে, যেটা হয়তো AX সিরিজের আগের মডেলগুলোতে বা AC সিরিজগুলোতে ওইভাবে প্যারেন্টাল কন্ট্রোলটা এত মানে এত বড় আকারে দেওয়া নেই। সেটা হলো আপনার, আমি প্যারেন্টাল কন্ট্রোল নিয়ে একটু ডিটেলসে যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু বলি। সেটা হলো আপনি চাইলে আপনার প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনার
ঘরের প্রত্যেকটা সদস্যের জন্য প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রোফাইল ক্রিয়েট করলে কি হবে, মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এর মাধ্যমে আপনি ইউআরএল ফিল্টারিং করতে পারবেন, অর্থাৎ আপনার কোন ডিভাইসটা, কোন প্রোফাইলের ডিভাইসটা কোন ইউআরএলটা দেখবে, কোন সাইটটা ভিজিট করবে, সেটা আপনি চাইলে এটা নির্ধারণ করে দিতে পারবেন। এরপরে আপনি টাইমিং নির্ধারণ করে দিতে পারবেন যে কোন ডিভাইসটা কতটুকু টাইম ইউজ করবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত ইউজ করবে। এরপরে আপনি নির্ধারণ করে দিতে পারবেন হলো আপনার স্লিপ মোড, অর্থাৎ আপনার রাউটারটা কখন স্লিপ মোডে চলে যাবে। হয়তো আপনি সিকিউরিটির জন্য রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা টাইম দিয়ে দিলেন, যে সময় আপনি সিলেক্ট করে রাখলেন এই সময় রাউটারটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এতে কি হবে, আপনার রাউটারের অন্য সদস্যরা যারা রাউটারের মাধ্যমে ডিভাইস চালায় তারাও হয়তো চাইলেও ওই সময় ইউজ করতে পারবে না ওয়াইফাই, এবং তারা কি হবে, একটা সাউন্ড স্লিপ হবে সবার জন্য, যেটা আপনার সুরক্ষার জন্য খুব বেশি জরুরি। এরপরে আরেকটা এক্সট্রা ফিচার এটার মধ্যে দেওয়া আছে, যেটা ওয়াইফাই 6-এর সাধারণত ডিভাইসগুলোতে দেওয়া থাকে, সেটা হলো ব্যাটারি কনজাম্পশন। অর্থাৎ হয় কি, আমাদের যখন ওয়াইফাই কানেক্ট করা থাকে, আপনি ওয়াইফাই হয়তো ইউজ করতেছেন না কিন্তু কানেক্ট করা আছে, সেক্ষেত্রে হবে কি আপনার ডিভাইসের ব্যাটারি কনজাম্পশন বেশি হতে থাকবে। আপনারা সবাই জানেন যখন ওয়াইফাই কানেক্ট করা থাকে তখন কিন্তু ব্যাটারি বেশি কনজাম্পশন করে, কিন্তু ওয়াইফাই 6-এ যখন আপনি সুইচ করবেন আপনার রাউটার এবং আপনার ডিভাইসও যদি ওয়াইফাই 6-এর হয়, তাহলে কি হবে, ও যখন আপনি হয়তো ওয়াইফাইতে কানেক্ট করা আছেন কিন্তু আপনি ইউজ করতেছেন না ডিভাইসটি, সেক্ষেত্রে কী হবে, অটোমেটিক্যালি ওয়াইফাই সিগন্যালকে স্লিপ মোডে পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনার ডিভাইসকেও স্লিপ মোডে পাঠাবে না, সিগন্যালটাকে যখনই আপনি আবার ইউজ করা শুরু করবেন অটোমেটিক্যালি কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি আবার সিগন্যাল থ্রু করা শুরু করবে। এটা হলো ওয়াইফাই 6-এর মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম যে কী কী আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন ওয়াইফাই 6 ইউজ করলে। আর যেহেতু বর্তমানে আমাদের ডিভাইসগুলো অনেক বেশি ট্রাফিক সিগন্যালের মুখোমুখি হয়, আমরা অনেক বেশি হাই পাওয়ারের গেম খেলি, সেক্ষেত্রে আসলে ওয়াইফাই 6-এ হয়তো এখন না হলেও কিছুদিন পর হলো আপনার ওয়াইফাই 6-এ মুভমেন্ট করাটা জরুরি হয়ে পড়বে। যেহেতু আমাদের ডিভাইসও হাই হচ্ছে, আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছি সেটাও অনেক হাই হচ্ছে, তো গাইস বুঝতেই পারছেন যে ওয়াইফাই 6 কতটা জরুরি হতে যাচ্ছে রিসেন্ট ফিউচারে আমাদের জন্য। এবারে রাউটারটি আরও কিছু স্পেশাল ফিচার নিয়ে আপনাদের কাছে বলি, সেটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবই হাই গেইনের অ্যান্টেনা, 5 dBi এর অ্যান্টেনা, আর এটাতে সিগন্যাল দেওয়া আছে 2.4 GHz এবং 5 GHz। 2.4 GHz আপনি সর্বোচ্চ স্পিড ইউজ করতে পারবেন 574 Mbps পর্যন্ত, আর 5 GHz আপনি ইউজ করতে পারবেন হলো 2402 Mbps পর্যন্ত। আর এটা আপনার 2500 স্কোয়ার ফিট প্লাস কাভারেজ দিবে 8 AX50 TP-Link-এর এই রাউটারটি, এবং আপনি এটাতে 100+ ডিভাইস ইউজ করতে পারবেন অ্যাট এ টাইম, যেটা এবং একই সাথে এগুলো ইউজ করলে এটা আর কি হ্যাং করবে না। ল্যাগিংয়ের জন্য বা আপনি গেমিং খেলার জন্য এই স্পিডটা হয়তো আপনার প্রয়োজন হতে পারে। সো গাইজ বুঝতেই পারছেন ওয়াইফাই 6 এবং AX50 কতটা সমৃদ্ধশালী একটি ডিভাইস আপনার রাউটিংয়ের এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করার জন্য। তো আশা করি গাইজ আপনাদের কনফিউশন দূর হয়েছে, কেন আপনারা ওয়াইফাই 6-এ জাম্প করবেন, ওয়াইফাই 5 থেকে 5 GHz 2.4 GHz এর এসি থেকে কেন AX সিরিজে আসবেন। আশা করি এই কনফিউশন দূর হয়েছে। আপনি যদি ওয়াইফাই সচেতন হন, আরও যদি আপগ্রেডেড ওয়াইফাই এক্সপিরিয়েন্স আপনার দরকার হয়, 8 AX50 TP-Link-এর রাউটারটি 3000 Mbps এর, এটা হতে পারে আপনার জন্য একটি চমৎকার চয়েস আপনার ওয়াইফাই এক্সপিরিয়েন্সকে আরও মজবুত করার জন্য। সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, কিন্তু শেষ করার আগে সবসময় যে ঘোষণাটি দিই, আজকেও সেই ঘোষণাটি দিব। আমাদের TP-Link-এর যে কোনো রাউটার কেনার আগে অবশ্যই আমাদের এক্সেল প্লাস সার্ভিসের এই হলোগ্রাম স্টিকারটি দেখে কিনবেন যে কোনো রাউটার কেনার আগে, এবং এখানে একটি কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে 10টা থেকে 5টা, যে কোনো পাবলিক ডেতে আপনি ফোন করতে পারেন, এখানে যে কোনো ধরনের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে পারেন। আপনার রাউটার হয়তো সেট আপ নিয়ে কোনো সমস্যা হচ্ছে অথবা যে কোনো ধরনের কোশ্চেন আপনি এখানে আস্ক করতে পারেন, আমরা আছি আপনার সহযোগিতায় সব সময়। সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।